তবে অনেক অনেক অভিযোগ, মানে চাঁদাবাজি, নানান রকম অভিযোগ, দূরত্ব বাড়ার কারণ বলছিলেন মাহফুজ ভাই। ভাইয়ের মানে বিষয়টা আমি তো শুনলাম, আমি অ্যাডভোকেট ফজলুর ভাইয়ের যেটা সেটা হলো কি, মানে ওই তার পদ স্থগিত একটা ফ্রেম ছিল, টাইম ফ্রেম ছিল, ওই 3 মাসের শেষ হয়ে গেছিল, জাস্ট মানে আপনার নমিনেশনের চাপ ইয়ার আগে মাস শেষ হয়েছিল, মানে আমাদের ছিল যে 3 মাসের জন্য তারপর স্থগিত। একটা জিনিস যখন থাকে, যদি আমি আবার পরবর্তী স্টেটমেন্ট না দিই তাহলে কিন্তু লেনদেনিং হলো না। 3 মাসে তার যেই দিন 3 মাস ফিল আপ হবে সেদিন কিন্তু তার উইথড্র গেল, মানে 3 মাসের জন্য স্থগিত ছিল। তিনি কি এখন আগের পোস্টে আছেন? না, এখন ওইটা হলো 3 মাসে স্থগিতাদেশ, মানে উইথড্র হয়েছে, মানে উনি প্রাথমিক সদস্য পদে আছেন। প্রাথমিক পদে মানে পার্টি যেটা স্টেটমেন্ট, প্রাথমিক সদস্য পদে আছেন। আর আপনি যে পরিষ্কার করলেন আপনার প্রাথমিক সদস্য। না না না, এখন বিষয়টা হয়েছে কি, আপনার এখন যদি ওইটা তার জনপ্রিয়তার কারণে দেখা গেছে, সে এক একটা মানুষের এক একটা আইডিওলজি থাকে। যেমন আপনি ধরেন ফ্রেমিং কিনা এই বিষয়টা, ধরেন ডেমোক্র্যাট বা রিপাবলিকান পার্টি ইউএসএতে যারা আছে তারা কিন্তু একটা সরাসরি রিসিপ্ট থাকে, কে ডোনেশন দিল তাদের পার্টির। আপনি অ্যাডভোকেট, আপনি জানেন যে একদম সরাসরি স্টেটমেন্ট থাকে যে অমুক এত ডলার দিল, এটা তার একদম পার্টির ফান্ডে, এবং পার্টিও যখন ইনকাম ট্যাক্স দিবে তখন এটা দেখাইতে হবে, আবার যে ব্যক্তি দিল সেও কিন্তু আবার দেখাইতে হবে। তো এখন আমাদেরকে যদি কেউ ডোনেশন দেয় সেটারে ফ্রেমিং হয় চাঁদা, আর যদি আপনাদেরকে কেউ দেয় তখন হয় যে হাদিয়া। মানে বিষয়টা একটু অদ্ভুত বিষয়, মানে আপনাদের কি ফান্ডিং কেউ করে না? অবশ্যই ফান্ডিং, অবশ্যই করে। তাহলে আপনাদের ফান্ডিং গুলো আপনারা কিভাবে বলেন? আর এদের ইস্যুটা কি, আপনি যে ফ্রেমিং একতরফা ভাবে আপনারা যে পানিশমেন্ট দিচ্ছেন, চিটাগাঙে ফ্লাইং কিক করে একজন সম্ভবত জামায়াত বা শিবির কর্মী একজন নারীকে, শিক্ষার্থীকে ফেলে দিল, তারপরে 2 দিন পরে ফুলের মালা দিয়ে তাকে অ্যারেস্ট করছিল, ফুলের মালা দিয়ে তাকে আবার বরণ করে জামাত ইসলামীর কর্মীরাই। তো এই যে দ্বিচারিতা, চিটাগাং ইউনিভার্সিটিতে একটা ঘটনা, তাই কি প্রত্যাহার করা হয়েছে, মানে বহিষ্কার প্রত্যাহার? না না, আপনি যে ফুলের মালা দিলেন তাহলে আপনার দ্বিচারিতা না। এখন এটা কি দলীয়ভাবে দেওয়া হয়েছে না তার কোন বন্ধু বান্ধব দিয়েছে? দলীয়ভাবে ফুলের মালা দেওয়া হয়েছে। আবার হচ্ছে মাঝে মাঝে হইলো তাই কি তার বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে এখন পর্যন্ত? এখন ইস্যুটা হইলো আপনার দ্বিচারিতা, মানে কি, শিবির বলে তারা জামাত যারা পরিচালিত না, আবার দেখা গেল শিবিরের স্টেটমেন্ট, একটু আগে ভাই বলতেছিলেন সাদিক কায়েমের দাবি। সাদিক কায়েম, তাহলে আপনি বলেন যে শিবির যদি জামাত ছাড়া পরিচালিত না হয়, ধরলাম আমি আলাদা, বাপ আলাদা, ছেলে আলাদা, পিতা পুত্র আলাদা, আপনার পক্ষে আপনার বিপক্ষে গেলে পয়েন্ট আলাদা হয়ে যায়, তাইলে কেমনে হবে? আপনি এটা জবাব দেন, পিতা পুত্র সম্পর্ক ভালো থাকলে আরে ও আমার ছেলে, আর সম্পর্ক খারাপ হলে আরে ওরা চিনি না। তো বিষয়টা কেমন না, পিতা পুত্র সম্পর্ক ভালো থাকলে একজনের গলাগুলি ধরে, আরেকজনকে কেউ করে চিনে না। তো এই এক অদ্ভুত সম্পর্ক না। আপনারা যদি বলেন শিবির যদি আপনাদের একদম অথরাইজড অর্গানাইজেশন হয় শিবির, তাহলে আপনি কেন দায়ভার নেবেন না? আবার শিবির কেন প্রয়োজন মতো সুবিধা মতো সে বলে একবার জামাতকে অন করে, আবার বলে জামাতকে অন করে না। তো এক অদ্ভুত দ্বিচারিতা। আমি এটা আপনার কাছে প্রশ্ন রাখলাম। আর বাকিগুলা ভাই যেগুলো বলছেন, অধিকাংশ এই সর্বোচ্চ পানিশমেন্ট দেওয়া লীগের আমলে সম্রাটদেরকে কোনোদিন আপনি শুনছেন বহিষ্কার হয়েছে? কোনোদিন হয় নাই। ছাত্রলীগের ফরিদপুরে 2000 কোটি টাকার এক ভাইস প্রেসিডেন্ট মালিক ছিল, কোনোদিন পানিশমেন্ট দিতে পারে না হাসিনা, কোনোদিন না। আমি ধরলাম তার সবকিছু খারাপ, তাহলে আপনি ভালোটাকে একবার অ্যাপ্রিসিয়েট করছেন যে তারেক রহমান যে এই কঠোর হস্তে আমাদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অনেক বড় নেত্রী, তাকেও কিন্তু পানিশমেন্ট দিছে পার্টি। এখন তাদের এই জায়গা থেকে পানিশমেন্টের জায়গাগুলা অজস্র নিউজ আমরা দেখতে পাই, অসংখ্য হয়। তারা তো নিজেরা যে পার্সেন্টেজ, ট্যাগের পার্সেন্টেজ আপনি বললেন, জুলুমের শিকার, নির্যাতনের শিকার। আপনি তো এখন অন্যায়কারীর পরিমাণ, বড় দল যতটুক হয়েছিল পুরাপুরি কঠোর হস্তে দমন করেছেন তারেক রহমান। আপনি এটা একবারে অ্যাপ্রিসিয়েট করলেন না। আপনি মানে বললেন, আপনি তো ভাই জিজ্ঞেস করতেছিলেন যে এটা আপনি কিভাবে দেখেন, আপনি তো এই ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করলেন না। এই জন্য আমি বললাম যে আপনারা খালেদা জিয়াকে মহিমান্বিত করতেছেন, কিন্তু তারই যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে আপনারা এটার ব্যাপারে আপনারা কেমন যেন একটু দ্বিচারিতা বা কেমন যেন একটু মনে হয়, এই আর কি আপনাদের। এই জন্য